বলতেছে 2026 সালে আমাদের ব্যাপার চলে যাবে এবং এর পরিবর্তে কিন্তু আমাদের ইলাইট পাস 3.0 আসবে। এই বিষয়ে কি গেরিনা ফ্রি ফায়ার কোনো রকম স্টেটমেন্ট দিয়েছে কিনা আর এটা আদৌ সত্যি কিনা এটা কি তোমরা জানো? তাছাড়া বর্তমানে কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল আমাদের ম্যাপে, তার পাশাপাশি কিন্তু আমাদের ইভেন্ট সেকশনে কিন্তু পরিবর্তন হচ্ছে। কবে আর কি বান্ডেল দিয়ে আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল ম্যাচ কিউব স্টোর পরিবর্তন করা হবে এটা কি তোমরা জেনেছো? তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আপকামিং উইন্টার ইভেন্ট স্পেশাল ইমোট রিলেটেড ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 4 তারিখ তাই না? কাল আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারের জন্য কিন্তু একটি ফিক্সড ইভেন্ট রয়েছে। এটা একটা রিংডল ইভেন্ট হবে যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই রিংডল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। তো এখানে আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু একাধিক আইটেম রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে উইন্টার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই লুক চেঞ্জার মেল বান্ডেল। এটা কিন্তু আমাদের গতবারের জন্য ডিজাইন করা একটি লুক চেঞ্জার মেল বান্ডেল, যেটা কিন্তু এই বছর আবারও কিন্তু রিটার্ন করা হচ্ছে। এই লুক চেঞ্জার বান্ডেলটা কিন্তু আমাদের খুব একটা খারাপ না, আমাদের দুইটা ফরম্যাটই, অর্থাৎ আমাদের লুক চেঞ্জের আগে এবং আমাদের পরে দুইটা ফরম্যাটই কিন্তু আমাদের সুন্দর আছে। এবার বাকিটা তোমাদের ইচ্ছা ভাই, তোমাদের ভালো লাগলে হয়। আর লুক চেঞ্জার বান্ডেলটা ছাড়া আমাদের উইন্টার রিগ ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে তোমরা কিন্তু আমাদের উইন্টার ইলফ যে বান্ডেলটা আছে এই বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবে। আমাদের রিংডল ইভেন্টের থার্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে তোমরা কিন্তু আমাদের জোভিয়াল স্যাম্ফনি কিং যে বান্ডেলটা আছে এই বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছে। এই বান্ডেলটা কিন্তু আমার কাছে অত একটাও কিন্তু ভালো লাগে না। এন্ড অ্যাট দ্য লাস্ট রিংডল ইভেন্টের ফোকাসে তারা কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল আইস শার্ট যে বান্ডেলটা রয়েছে এটা কিন্তু রেখেছে। তাছাড়া উইন্টার ইভেন্ট স্পেশাল আশায় এই উইন্টার রিং ইভেন্টে তোমরা কিন্তু আরো কিছু আইটেম রেট প্লাস বান্ডেল কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবে। তো স্ক্রিনের উপর তোমরা যে আইটেম রেট প্লাস বান্ডেলগুলো দেখতে পাচ্ছ এই বান্ডেলগুলো কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল এক্সচেঞ্জ স্টোরে কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর যেটা আমি তোমাদের বলছি 5 তারিখে অর্থাৎ কালকে তোমরা কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল উইন্টার রিং ইভেন্টটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর হ্যাঁ, পেড ইভেন্টের পাশাপাশি কালকে কিন্তু আমাদের গেমের জন্য একটি ফ্রি ইভেন্টও কিন্তু রয়েছে। এটা আমাদের ডিসেম্বর শোডাউন নামে একটি ফ্রি ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে একদমই সিম্পল একটা মিশন দেওয়া হবে, যে মিশনটা কমপ্লিট করলে তোমরা কিন্তু এই যে আমাদের প্যারাঙ্কি স্কিনটা দেখতে পারতেছো এই প্যারাঙ্কি স্কিনটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। এটা কিন্তু আমাদের সিএস র্যাঙ্কে এনিমি এলিমিনেশনের কিন্তু একটি ইভেন্ট হবে, যেখানে হয়তো বা 15 থেকে 20টা এনিমি এলিমিনেশন করতে পারলে তোমরা কিন্তু আমাদের এই প্যারাঙ্কি স্কিনটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। আর হ্যাঁ, ফ্রি অনুযায়ী কিন্তু আমাদের যে প্যারাঙ্কি স্কিনটা রয়েছে এটা কিন্তু খারাপ না, মোটামুটি লেজেন্ডারি আছে। আর হ্যাঁ, ফ্রিতে দিচ্ছে ভাই, এর চেয়ে কি বা ভালো আশা করো? তোমরা কিন্তু অবশ্যই আমাদের মিশনটা কমপ্লিট করে কিন্তু প্যারাঙ্কি স্কিনটা কিন্তু ফ্রিতে ক্লেম করে নিও। তাছাড়া উইন্টার ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের একটি ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। তো এখানে আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে কিন্তু একাধিক ওয়ালের স্কিন রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে উইন্টার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা ক্যানিভাল নাইটমেয়ার বলে এই ওয়ালের স্কিন। তো এটা কিন্তু হচ্ছে আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল একটি ওল্ড ওয়ালের স্কিন, যেটার কালার কম্বিনেশন ডিজাইন প্লাস ইফেক্টটা কিন্তু সুন্দর আছে। আর এটি বাদে ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়ালের স্কিন হিসেবে তোমরা কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা অরোরা যে ওয়ালের স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছে। আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ওয়ালের স্কিন হিসেবে তোমরা কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা 2020 সালের জন্য যে ওয়ালের স্কিনটা ডিজাইন করা হয়েছিল এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছে। এন্ড অ্যাট দ্য লাস্ট ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে তারা কিন্তু আমাদের অ্যাঙ্গেল উইথ হর্নস যে ওয়াল স্কিনটা রয়েছে এটা কিন্তু রেখেছে। আমার মতে ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের শেষের দুটি ওয়াল স্কিন ভালো না হলো আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের ফার্স্ট যে দুটি ওয়াল স্কিন রয়েছে এই দুটি ওয়াল স্কিন কিন্তু লেজেন্ডারি আছে। এক্ষেত্রে এই দুটি ওয়াল স্কিন যদি তোমাদের অ্যাকাউন্টে না থাকে কিংবা বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। হ্যাঁ, ইভেন্টের ডেট যদিও এখনো প্রকাশ হয় নাই, তবে মোটামুটি 7 কিংবা 8 তারিখে তোমরা কিন্তু আমাদের এই ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে চলেছে। তাছাড়া উইন্টার ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের মার্কসের একটা স্টেপ আপ ইভেন্ট আসবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই স্টেপ আপ ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের স্টেপ আপ ইভেন্টে কিন্তু মোট 4টা মার্কস রাখা হয়েছে। আর এই 4টি মার্কসে কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল, এই 4টা মার্কসের মধ্যে একটি কিন্তু হচ্ছে উইন্টার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের ফ্রস্টি ব্র্যান্ড এই মার্কসের স্কিনটা। এই মার্কসের স্কিনটা কিন্তু আমাদের আহামরি খুব বেশি একটা লেজেন্ডারি না, অন্তত আমার কাছে তো ভাই ভালো লাগে না। আমাদের স্টেপ আপ ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি মার্কস স্কিন হিসেবে আমাদের কিন্তু ক্যান্ডি যে মার্কস স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল করা হবে। আর ক্যান্ডি মার্কস স্কিনের পাশাপাশি স্টেপ আপ ইভেন্টের থার্ড লেজেন্ডারি মার্কস স্কিন হিসেবে আমাদের কিন্তু আইসি মার্কস স্কিনটা কিন্তু রাখা আছে। এন্ড অ্যাট দ্য লাস্ট স্টেপ আপ ইভেন্টের লাস্ট মার্কস স্কিন হিসেবে কিন্তু আমাদের ব্রেডি গ্রিন যে মার্কস স্কিনটা রয়েছে এটা কিন্তু রয়েছে। আর হ্যাঁ, যদিও আমাদের মার্কস স্টেপ আপ ইভেন্টের অফিসিয়াল কনফার্ম ডেটটা প্রকাশ হয় না, লিক্স রয়েছে 10 কিংবা 11 তারিখে তোমরা কিন্তু আমাদের স্টেপ আপ ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। আচ্ছা, এবার 14 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা। এটা আমাদের স্কাই ড্রাইভের স্কিনের একটি ফ্যাটেড ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, তোমরা জানো যে আমার কাছে কিন্তু স্কাই ড্রাইভের স্কিনের ফ্যাটেড ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। আমি তোমাদের আগে বলেছি, আবারও বলতেছি, এই স্কাই ড্রাইভের স্কিনটা কিন্তু আমাদের অন্যান্য যে কোনো স্কাই ড্রাইভের স্কিনের চেয়ে কিন্তু ইউনিক। স্কাই ড্রাইভের স্কিনটি ইউজ করে আমাদের নামার ধরনটা ভিন্ন, এছাড়া এটার কালার কম্বিনেশন ডিজাইন প্লাস ইফেক্টটা কিন্তু
কিন্তু সুন্দর আছে। আর তোমরা তো জানো যে ফ্যাট লিপিন থেকে আমাদের স্কাই ট্যাবের স্কিনটা বের করতে সর্বোচ্চ 1080 ডায়মন্ডের মতো কিন্তু প্রয়োজন হবে। আর যেহেতু আমি তোমাদের ভিডিও ফার্স্টেই ক্লিয়ার করেছি, এই স্কাই ট্যাবের স্কিনের ফ্যাট লিপিনটা তোমরা আমাদের 14 তারিখে গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে। এক্ষেত্রে তোমাদের যদি স্কাই ট্যাবের স্কিনটা ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আর এখানে শেষ নয়, 19 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবে। এটা আমাদের ইভো বান্ডেলের একটি টোকেন ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রিএক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রিএক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই টোকেন ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটা আছে। তোমরা জানো এই টোকেন ইভেন্ট থেকে যখন তোমরা আমাদের 5টা টোকেন পর্যন্ত কালেক্ট করে ফেলতে পারবা, তখন কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল এই যে ইভো বান্ডেলটা আছে, এই ইভো বান্ডেলটা কিন্তু ক্লেম করে নিতে পারবা। এরপর যখন তোমরা আমাদের টোকেন ইভেন্ট থেকে 4টা টোকেন পর্যন্ত কালেক্ট করে ফেলতে পারবা, তখন কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল এই যে ওয়াল স্কিনটা দেখতে পারতেছো, এই ওয়াল স্কিনটা কিন্তু ক্লেম করে ফেলতে পারবা। এই ওয়াল স্কিনটা কিন্তু আমাদের লেজেন্ডারি আছে, এটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্টটা কিন্তু সুন্দর করা হয়েছে। আমাদের টোকেন ইভেন্ট থেকে 3টা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারলে তোমরা কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল এই যে কাটান স্কিন আছে, এই কাটান স্কিনটা কিন্তু ক্লেম করে নিতে পারবা। টোকেন ইভেন্ট থেকে যখন তোমরা আমাদের 2টা কিংবা 1টা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারবা, তখন কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল আফটার এবং ব্যাটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবা। যেটা আমি ফার্স্টে বলেছি 19 তারিখে তোমরা আমাদের টোকেন ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে চলেছে। তাছাড়া 29 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবে। এটা উইন্টার ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের ইম্পোর্টেড স্টেপ ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল স্টেটমেন্ট তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। শুধুমাত্র অফিসিয়াল স্টেটমেন্ট নয়, আমাদের কিন্তু স্টেপ ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রিক্সেস ভিডিও আছে। এখানে আমাদের স্টেপ ইভেন্টের মেইন হিসেবে তোমরা কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে আমাদের স্কোয়াড মোড রয়েছে, এই মোডটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবে। আমাদের ফ্রি ফায়ার ইতিহাসে ফার্স্ট কোন স্কোয়াড মোড, যে মোডটা কিন্তু একসাথে কিন্তু 4জন পার্টিসিপেন্ট করা। আমাদের এই মোডের কালার কম্বিনেশন কথা বলো, ডিজাইন কথা বলো কিংবা ইফেক্ট কথা বলো, সবকিছু কিন্তু আমাদের সুন্দর আছে। হ্যাঁ, স্টেপ ইভেন্টে আমাদের বাকি যে 4টি মোড রাখা হয়েছে, এই 4টি মোড কিন্তু শুধুমাত্র আমাদের পেডিশনের উপর ভিত্তি করে কিন্তু এখানে রাখা হয়েছে। এগুলো আসলে কিন্তু চান্স রয়েছে, তবে আসতে পারে কিংবা নাও আসতে পারে। কারণ অফিসিয়াল স্টেটমেন্টে কিন্তু আমাদের বাকি 3টি মোডের বিষয় কিন্তু ক্লিয়ার করা হয় না। এটা 100% শিওর যে 29 তারিখে কিন্তু আমাদের স্টেপ ইভেন্ট আসছে। আর স্টেপ ইভেন্টের মেইন হিসেবে তোমরা কিন্তু আমাদের স্কোয়াড মোডটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবে। তোমাদের যদি আমাদের স্কোয়াড মোডটা ভালো লাগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগে থেকে তোমরা ডাউনলোড করতে পারো। আর এখানে শেষে বলা হচ্ছে উইন্টার ইভেন্ট চলাকালীন অবস্থায় তোমরা কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল কিন্তু এন্টিনিমেশন কিন্তু স্টেপ ইভেন্ট কিন্তু এর মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে। লিক্স অনুসারে আমাদের স্টেপ ইভেন্ট কিন্তু মোট 2টা এন্টিনিমেশন রাখা হবে। তার মধ্যে কিন্তু হচ্ছে উইন্টার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের এই এন্টিনিমেশনটা। এই এন্টিনিমেশনটা যদি কথা বলি, এটা কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট কিন্তু সুন্দর আছে। আমাদের স্টেপ ইভেন্টের সেকেন্ড এন্টিনিমেশন হিসেবে তোমরা কিন্তু আমাদের র্যাপিড স্পেশাল যে এন্টিনিমেশন ডিজাইন করা হয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছে। তোমরা দেখো তোমাদের অ্যাকাউন্টে যদি ভালো কোনো এন্টিনিমেশন না থাকে কিংবা আমাদের এই দুটি এন্টিনিমেশন না থাকে বের করার ইচ্ছা থাকে, তাহলে আগে থেকে তোমরা ডাউনলোড রাখতে পারো। এখানে শেষে উইন্টার ইভেন্ট স্পেশাল যে আমাদের M60 ডিজাইন করা হয়েছে, এটা কিন্তু আমাদের এই মাসে আসবে। কারণ আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল যে ব্যাকগ্রাউন্ড প্রকাশ করা হয়েছে কিংবা ইন্টারফেস প্রকাশ করা হয়েছে, সেখানে কিন্তু আমাদের ইভো M60 কিন্তু আইকন দেওয়া হয়েছে। তার মানে এই মাসের মধ্যে অর্থাৎ ডিসেম্বর মাসে তোমরা কিন্তু আমাদের ইভো M60 রিলেটেড কিন্তু ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে। মোটামুটি 90% চান্স রয়েছে, এটা কিন্তু আমাদের একটা সুপার রিঙ্গল ইভেন্ট হবে। সুপার রিঙ্গল ইভেন্ট থেকে আমাদের 300 থেকে 400 টোকেন কালেক্ট করতে পারলে তোমরা কিন্তু আমাদের ইভো M60 কিন্তু ক্লেম করে নিতে পারবে। আমরা মোটামুটি 2 থেকে 3000 টাকা খরচ করতে পারলে আমাদের ইভো M60 কিন্তু বের করে নিয়ে আসতে হবে। এটা করা কিন্তু উচিত নয়। আমাদের ইভো ইভেন্ট কিন্তু ইভো M60 কিন্তু দিলে কিন্তু ভালো করতে হবে। আমাদের ইভো M60 এর ব্যবসা করবে বলে কিন্তু ইভো ইভেন্ট কিন্তু আমাদের ইভো M60 কিন্তু দিল না। তাছাড়া বলা হচ্ছে উইন্টার ইভেন্ট চলাকালীন অবস্থায় তোমরা কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা যে ওল্ড ম্যান মাস্কটা আছে, এটা কিন্তু রয়্যাল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে। এখানে আমাদের মাক্স রয়্যাল ইভেন্ট কিন্তু একাধিক মাক্স স্কিন রাখা হয়েছে। তার মধ্যে কিন্তু হচ্ছে উইন্টার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা ওল্ড ম্যান মাক্স স্কিন। আমাদের মাক্স রয়্যাল ইভেন্টে আমাদের বাকি 4টা মাক্স স্কিন দেখানো হচ্ছে, এগুলো জাস্ট আমাদের পেডিশনের উপর ভিত্তি করে দেখানো হচ্ছে। এগুলো থাকতে পারে আবার নাও থাকতে পারে। বলা হচ্ছে উইন্টার ইভেন্ট চলাকালীন অবস্থায় তোমরা কিন্তু ওল্ড ম্যান যে মাক্সটা রয়েছে, এই মাক্সটা কিন্তু অবশ্যই গেমের মধ্যে এটা নিতে পেরেছো। আমাদের অ্যাকাউন্টে ওল্ড ম্যান মাক্স স্কিন আছে কিনা আর না থাকলে তোমরা এই মাক্স স্কিন বের করতে চাও কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। মাত্র কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল কিন্তু আরেকটি ফ্রি ইভেন্টে কিন্তু অ্যাক্সেস এসেছে। এখানে কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল বিভিন্ন রকম মিশন কমপ্লিট করতে হবে। যেখানে আমাদের মিশন কমপ্লিট করলে তোমরা কিন্তু মোট 3টা আইটেম একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবে। প্রথমত ফার্স্ট মিশনটি কমপ্লিট করলে তোমরা 2000 গোল্ড পেয়ে যাবে। আর সেকেন্ড মিশনটি কমপ্লিট করলে তোমরা আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা ইয়াতি পিটার যে লোডটা রয়েছে, এই লোডটা কিন্তু ফ্রিতে ক্লেম করে নিতে পারবে। এন্ড থার্ড মিশনটি কমপ্লিট করতে পারলে তোমরা আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল যে লুটবক্স স্কিন আছে, এই লুটবক্স স্কিনটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। ফ্রি অনুযায়ী কিন্তু আমাদের লুটবক্স স্কিন কিন্তু লেজেন্ডারি আছে, তোমরা কিন্তু অবশ্যই ফ্রিতে কিন্তু আমাদের লুটবক্স স্কিনটা ক্লেম করে নিও। আচ্ছা 2026 সালের জানুয়ারি মাসে তোমরা কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল প্রাইম লেভেলের গিফটও কিন্তু পরিবর্তন দেখতে পাবে। প্রাইম লেভেলের গিফট সেকশনটা পরিবর্তন হয়, তোমরা কিন্তু এখানে আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল এই যে কাস্ট স্কিন দেখতে পাচ্ছ, এই কাস্ট স্কিনটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়েছো। অর্থাৎ পরবর্তী বছরে তোমার বার্থডে গিফট হিসেবে তোমরা কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল এই কাস্ট স্কিনটা কিন্তু পেয়েছো। তাছাড়া এই মাসে কিন্তু আমাদের সিএস র্যাঙ্ক সিজন কিন্তু পরিবর্তন করা হয়েছে। পরবর্তীতে কিন্তু আমাদের বিআর র্যাঙ্ক সিজন কিন্তু পরিবর্তনটা আসবে। বিআর র্যাঙ্ক সিজনটি পরিবর্তন হয় পর যখন তোমরা আমাদের বিআর র্যাঙ্ক সিজন ডায়মন্ড 1 বা তখন তোমরা কিন্তু আমাদের এই যে ভিক্টোরিয়ান স্কিন দেখতে পাচ্ছ, সেটা কিন্তু ফ্রিতে ক্লেম করে নিতে পারবে। এটা আমাদের একদমই থিমেটিক ভিক্টোরিয়ান স্কিন, যেটা অ্যাবিলিটি রাখা হয়েছে সিঙ্গেল রিলোড স্পিড, সিঙ্গেল রেজ। আর আমাদের মুভি স্পিড কিন্তু মানে ডায়মন্ড 1 থেকে যখন তোমরা আমাদের হিরো করতে তখন কিন্তু আমাদের হিরোকে যে টি-শার্ট দেখতে পাচ্ছ, এই টি-শার্টটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। এই টি-শার্টের যদি কথা বলা হয় কিন্তু এই টি-শার্টের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট কিন্তু সুন্দর লেগেছে। সত্যি কথা বলতে ফ্রি অনুযায়ী কিন্তু সেটা আমার কাছে খুব একটা খারাপ লাগেনি। এটার আউটলুকটা কিন্তু আমাদের অন্য যে কোনো টি-শার্টের কিন্তু সুন্দর আছে। এই সাথে হিরো করতে তোমরা কিন্তু আমাদের হিরোকে যে আফটার ব্যানারগুলো রয়েছে, এগুলো তোমরা কিন্তু আমাদের একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। এছাড়া হিরো থেকে যখন তোমরা আমাদের মাস্টার উঠে যাবে তখন কিন্তু আমাদের মাস্টারের যে আফটার ব্যানারগুলো রয়েছে, এগুলো তোমরা কিন্তু আমাদের একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। এরপর যখন তোমরা আমাদের মাস্টার থেকে ইলেট মাস্টার উঠে যাবে তখন কিন্তু আমাদের ইলেট মাস্টার রিলেটেড এই যে আমাদের ব্যাটারি স্কিন আছে, এই ব্যাটারি স্কিনটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। র্যান্ডমলি তোমরা যত উপরে থাকবে, লাইক আমাদের গ্র্যান্ড মাস্টার 1 2 3 4 5 6 এভাবে যত উপরে উঠবে সেই রিলেটেড যে আমাদের আফটার ব্যানারগুলো রয়েছে, আফটার ব্যানারগুলো তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। র্যাঙ্ক সিজনের রিওয়ার্ডের পাশাপাশি তোমরা কিন্তু আমাদের পরবর্তী সিজনগুলো রিওয়ার্ড কিন্তু পরিবর্তন দেখতে পাবে। যেমন আমাদের বিআর র্যাঙ্কের একটা ম্যাচ অ্যাড্রেস বিআর র্যাঙ্কে তোমরা আমাদের 50টা ম্যাচ পর্যন্ত খেলে নিতে পারলে এই যে আমাদের ওয়াল স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এই ওয়াল স্ক্রিনটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। আশা করি পরবর্তী সিজনগুলোর আইটেমের বিষয়ে তোমরা আমাদের ক্লিয়ার হতে পেরেছো। এছাড়া অলরেডি কিন্তু আমাদের ডিসেম্বর মাসে কিন্তু ব্যবস্থা চলে এসেছে। তোমরা অনেকে কিন্তু আমাদের পরবর্তী মাস অর্থাৎ আমাদের জানুয়ারি মাসে ব্যবস্থা রিভিউ কিন্তু দেখতে চাইছো, যে দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে আমাদের জানুয়ারি মাসে ব্যবস্থা ব্যাকগ্রাউন্ড। আর এই যে ইনাকে দেখতে পাচ্ছ, ইনি কিন্তু হচ্ছে আমাদের জানুয়ারি মাসে ব্যবস্থা কিন্তু ফিমেল বান্ডেল। আমার কাছে ফিমেল বান্ডেলটা কিন্তু একদম ভালো লেগেছে। এটা কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্টটা কিন্তু একটু ভালো লাগে। আমাদের ব্যবস্থা বান্ডেল হিসেবে না দিয়ে কিন্তু ফ্রিতে কিন্তু আমি সবচেয়ে বেশি খুশি হতাম। আর ফিমেল বান্ডেল পাশাপাশি জানুয়ারি মাসে ব্যবস্থা তোমরা কিন্তু আমাদের M1014 কিন্তু স্কিন অ্যাভেলেবল দেখতে পাবে। আর অ্যাবিলিটি হচ্ছে ডাবল অ্যাকুরেসি, সিঙ্গেল রিলোড স্পিড, আর আমাদের রেঞ্জ কিন্তু মাইনাস। M1014 পাশাপাশি জানুয়ারি মাসে ব্যবস্থা তোমরা কিন্তু আমাদের এই প্যাকেজ স্কিনটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবে। আচ্ছা জানুয়ারি মাসে ব্যবস্থা আমাদের জানুয়ারি মাসের যে ব্যানারটা রয়েছে এটা থাকবে। আর ব্যানারের পাশাপাশি ব্যবস্থা তোমরা কিন্তু আমাদের লেজেন্ডারি মোটরসাইকেল স্কিন কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়েছো। আর মোটরসাইকেলের লেজেন্ডারি স্কিন ছাড়া তোমরা আমাদের ব্যবস্থার মধ্যে লেজেন্ডারি কিন্তু একটি গ্র্যান্ড স্কিন কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছে। কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট কিন্তু সুন্দর আছে। আর গ্র্যান্ড স্কিন ছাড়া জানুয়ারি মাসে ব্যবস্থার মধ্যে তোমরা কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি লুটবক্স স্কিন কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবে, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পেলে। আচ্ছা জানুয়ারি মাসে ব্যবস্থা আমাদের জানুয়ারি মাসে ব্যবস্থা রিলেটেড যে আফটার রয়েছে এটা থাকবে। আর আফটার পাশাপাশি কিন্তু আমাদের জানুয়ারি মাসে ব্যবস্থার মধ্যে কিন্তু একটি মিলিয়ন স্কিন রয়েছে, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর মিলিয়ন ছাড়া আমাদের জানুয়ারি মাসে ব্যবস্থার মধ্যে কিন্তু লেজেন্ডারি একটি ব্যাকপ্যাক স্কিন রয়েছে, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমার কাছে কিন্তু ব্যাকপ্যাক স্কিনের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট কিন্তু সুন্দর লেগেছে। আর ব্যাকপ্যাক ছাড়া ব্যবস্থার মধ্যে কিন্তু আমাদের একটি ফেস প্রিন্ট কিন্তু রাখা হয়েছে। আর ফেস প্রিন্ট ছাড়া আমাদের জানুয়ারি মাসে ব্যবস্থার মধ্যে কিন্তু আমাদের একটি লেজেন্ডারি সার্ভিস স্কিন আছে, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই সার্ভিস স্কিনের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট কিন্তু সুন্দর আছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের জানুয়ারি মাসে ব্যবস্থার মধ্যে কিন্তু একটি ইমোট রাখা হয়েছে, যে ইমোটটা কিন্তু দেখতে সত্যি অনেকটা কিন্তু লেজেন্ডারি করা হয়েছে। কারণ যে কোনো ইমোট হচ্ছে আমাদের জানুয়ারি মাসে ব্যবস্থা ইমোটের যে অ্যাকশনটা কিংবা হচ্ছে আমাদের কনসেপ্টটা কিন্তু ইউনিক। কাছে কেমন লাগছে আমি জানি না, তবে আমি যদি জানুয়ারি মাসে ব্যবস্থা পারচেজ করি কিংবা কাউকে করতে বলি তাহলে কিন্তু এই ইমোটের জন্য কিন্তু পারচেজ করতে বলবো। কারণ এই টাইপের ইমোট কিন্তু আমাদের গেমের মধ্যে কখনো আসেনি। এই ইমোটটা দিয়ে তোমরা কিন্তু তোমার ডোর সাথে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও কিন্তু বানাতে পারবে। এন্ড অ্যাড্রেস আমাদের জানুয়ারি মাসে ব্যবস্থা তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেম রয়েছে, দেখার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো। আমাদের জানুয়ারি মাসে ব্যবস্থা মেল বান্ডেলটা, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ওভারঅল আমাদের ব্যবস্থা প্রত্যেকটা আইটেম ভালো না হলো আমাদের মেল বান্ডেলটা এবং আমাদের ইমোটটা কিন্তু সুন্দর আছে। আমাদের ব্যবস্থার বাকি আইটেমগুলো কিন্তু আমাদের অত একটা কিন্তু সুন্দর না। তোমাদের কাছে যদি আমাদের জানুয়ারি মাসে ব্যবস্থা ভালো লাগে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু আমাদের জানুয়ারি মাসে ব্যবস্থা কিন্তু পারচেজ করতে পারো। এবার সাথে আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল ম্যাচ কি স্পেশাল চেঞ্জেস দেখো অলরেডি কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট শুরু হয়ে গেছে এবং উইন্টার ইভেন্ট স্পেশাল পেট ফিমেল কিন্তু অনেকগুলো ইভেন্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে। পাশাপাশি আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল কিন্তু ম্যাপও কিন্তু পরিবর্তন দেখা যাচ্ছে। এক্ষেত্রে অনেকেরই মনে প্রশ্ন
হচ্ছে উইন্টার ইভেন্ট চলাকালীন অবস্থায় আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল ম্যাচ কিউব স্টোরে কোনো রকম পরিবর্তন আসবে কিনা 100% কনফার্ম থাকবে যে উইন্টার ইভেন্ট চলাকালীন অবস্থায় কিন্তু আমরা ম্যাচ কিউব পাবো এবং ম্যাচ কিউব স্টোরে কিন্তু আমাদের পরিবর্তনটা আসবে। আমার কাছে যতটুকু লিস্ট আছে তোমরা জানাও সে কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল ম্যাচ কিউবটা কিন্তু
দিতে পারবে। পরে তোমাদের জানুয়ারি মাসের 10 তারিখের মধ্যে কিন্তু ইন্টারভিউ স্পেশাল আমি যে বান্ডেলগুলো দেখাচ্ছি এগুলো নিয়ে কিন্তু ম্যাচ স্টোরে কিন্তু পরিবর্তন দেখতে পেয়ে যাবে। তোমাদের কার অ্যাকাউন্টে কয়টি ম্যাচ আছে আর সাথে তোমরা ম্যাচ স্টোর থেকে কোন বান্ডেল পারচেজ করতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। হ্যাঁ, বিষয়টা কিন্তু এমন আমি যতগুলো বান্ডেল দেখেছি প্রত্যেকটা বান্ডেল আমাদের ম্যাচ স্টোরে अवेलेबल করা হবে। হ্যাঁ, আমি যে বান্ডেলগুলো দেখেছি এর মধ্যে কিন্তু আমাদের ম্যাচ স্টোরে কিন্তু পরিবর্তনটা আসবে। তোমরা রেডি থেকো আমাদের ইন্টারভিউ স্পেশাল ম্যাচ স্টোরে পরিবর্তন দেখার জন্য। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর মেইন টপিক দিকে যেটা তোমরা সবাই অপেক্ষা করে আছো। তোমরা অনেকে আমাকে প্রশ্ন করতেছো যে আমাদের বিয়াপাস যেটা আছে আমাদের গেম থেকে চলে যাবে কিনা। অনেকে তো আবার অ্যাডভান্স ভাবে প্রশ্ন করছে 2026 সালে চলে যাবে কিনা, এটার পরিবর্তে আমাদের অন্য কিছু আসবে কিনা। তোমরা বলি বিয়াপাস রিমুভ রিলেটেড কিন্তু আমার কাছে অফিসিয়াল কোনো স্টেটমেন্ট নেই। এখন তোমরা আমাকে বলতে পারো যে আমাদের ইনস্টাগ্রাম কিংবা অন্য সোশ্যাল অ্যাকাউন্টগুলোতে আমাদের ইলেট পাস 3.0 রিলেটেড পোস্টগুলো করা হচ্ছে, এগুলো কিন্তু আমাদের একদম ফেক, কিন্তু আমাদের এআই দিয়ে তৈরি, এগুলো কিন্তু কোনো রকম অফিসিয়াল স্টেটমেন্ট কিন্তু নেই। হ্যাঁ, 2026 সালে না হলো 2028 সালে কিন্তু বিপি আমাদের গেম থেকে চলে যাবে। এরপর কিন্তু আমাদের বিপি পরিবর্তে অন্য যে কোনো কিছু আসতে পারে, তবে বর্তমানে কিন্তু আমাদের এরকম কোনো অফিসিয়াল স্টেটমেন্ট নেই। আশা করি আমি তোমাদের ইলেট পাস রিটার্ন রিলেটেড এই সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করতে পারছি। আগে তোমরা যারা আপডেট জন্য অপেক্ষা করতেছো তাদের বলি আপডেট কিন্তু অলরেডি ভিডিও ফার্স্ট বলে দিয়েছি, তোমরা দেখো চেক করে আসতে পারো। আজকে আমাদের ভিডিও পর্যন্ত দেখাবো, অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ।